হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা কিন্তু এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি, যেটা আপনারা দেখতে পারবেন অন স্ক্রিনের, যে 13ই জুলাই 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। তো এই পেপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে, এর সঙ্গে আমরা দেখব এই মাসে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে এখনও পর্যন্ত যদি আবেদন না করে থাকেন, এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদনগুলি কিন্তু করে নিতে পারেন। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে সেই সকল এক এক করে দেখে নিই। আর আপনারা যদি এই কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার সবার প্রথমে বলি, এই যে পেপারটি হেডিংসগুলি দেখতে পাচ্ছেন, এই সকল হেডিংস কিন্তু এই মাসে আবেদন চলছে। তো সেক্ষেত্রে এখানে আমি আপনাদের বলে রাখছি যে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও দেখব, সঙ্গে এই মাসে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে এই সকল কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো সবার প্রথমে যেটা আমরা দেখতে চলেছি সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদন চলছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। আবেদন চলবে 27/7/2024 তারিখ পর্যন্ত, মানে এ মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে ইতিমধ্যে 27/7/2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। 48টি গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে দেখতে পারবেন। তো এই সকল 48টি গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা কেউ বসবাস করে থাকেন, তো সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন। এবার আমি বলে রাখছি, আপনারা যদি আপনাদের, ঠিক আছে, যেই গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করতে চলেছে সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে। বাইরের জেলা বা বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কেউ আবেদন করতে পারবেন না, কারণ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মানেই শুধুমাত্র সেই সকল গ্রাম পঞ্চায়েতেরই মানুষদের জন্যই। তো সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনাদের জেলায়ও বা আপনাদের গ্রাম পঞ্চায়েতেও কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অনেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি কমেন্ট সেকশনে কমেন্ট করছেন। দেখুন, আপনাদের ডিস্ট্রিক্টের নাম এরপরেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তাহলেই বোঝা যাবে যে আপনি কোন ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন। ঠিক আছে, তো এরপরে দেখুন, এখানে আপনাদের যেটা আমি আপনাদের বললাম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 48টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নিয়োগ চলছে। এরপর আমরা চলে আসবো পরবর্তী, যেটা কিন্তু ব্লকে ইতিমধ্যে সুপারভাইজার নিয়োগ চলছে, যেটা কিন্তু শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। কোনো রকম লিখিত এক্সাম এখানে থাকবে না, জাস্ট এখানে একটি পিডিএফ ফরম্যাট রয়েছে, সেই সকল পিডিএফটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আর এই সকল লিঙ্ক কিন্তু আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে কিছু দিয়ে রাখবো, আর কিছু আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ অথবা আপনার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। প্রত্যেকটির কিন্তু লং ভিডিও অলরেডি করা রয়েছে। লং ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখতে হবে, কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখুন, ইতিমধ্যে ব্লকে যে সুপারভাইজার নিয়োগটি করতে চলেছে, এখানে কিন্তু আপনাদের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। ঠিক আছে, ছেলে মেয়ে, মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বলে রাখছি, এখানে কিন্তু একটি পিডিএফ ফরম্যাট রয়েছে, জাস্ট সেই পিডিএফটি আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকঠাকভাবে পৌঁছে দিলে আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। আর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু জমা করতে হচ্ছে। আর এখানে বলে রাখছি, এখানে কিন্তু লিখিত এক্সাম থাকছে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্লকে সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে চলে আসবো, যেটা কিন্তু HSW ওয়ার্কার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে মহিলারা আবেদন করতে পারবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। কোন পোস্টের জন্য? HHW হনোরারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য, যেটা কিন্তু গ্রাম উন্নয়ন টাইপের যে কাজ, সেই সকল কাজগুলি আপনাদের এখান থেকে কিন্তু করে নিতে হয়, বা এই সকল কাজ কিন্তু সেখানে করতে হয়, যেটা কিন্তু পৌরসভার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তো এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এই আবেদনটিও কিন্তু ইতিমধ্যে চলছে। পরবর্তীতে আরেকটি পোস্টে আমরা চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে গ্রাম উন্নয়ন দপ্তরে ইতিমধ্যে মাধ্যমিক পাস ও কম্পিউটার জানলে আবেদন করতে পারবেন। তো বুঝতে পারছেন, তো ইতিমধ্যে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত, প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, ব্লক অফিসে নিয়োগ চলছে, কৃষি দপ্তরের অফিসে নিয়োগ চলছে, ল্যান্ড ডিপার্টমেন্টের নিয়োগ চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ইতিমধ্যে আবেদনের যে বিজ্ঞপ্তি সে সকল কিন্তু ধীরে ধীরে অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, রিটেন এক্সামিনেশন বিভিন্ন ধরনের মাধ্যমে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখুন, ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমে বলে রাখি, আরেকটু আমি ক্লিয়ার করে দিই, এই যে হনোরারি হেলথ ওয়ার্কার পোস্টটি রয়েছে, এখানে কিন্তু বিবাহিত বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা
আবেদন করতে পারবেন পৌরসভায় এই যে HSW পোস্টের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টের জন্য মিনিমাম আপনাদের কিন্তু 22 বছর লাগবে। কাদের? যারা SC ST রয়েছেন তারা কিন্তু এখানে 22 থেকে 30-এর মধ্যে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। আর যারা OBCরা রয়েছেন তারাও কিন্তু 22 থেকে 40-এর মধ্যে। আর যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল ক্যাটাগরির মহিলারা, তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তবে SC ST OBC OBCদের জন্য বিশেষ ছাড় দেওয়া রয়েছে এই পৌরসভায় আবেদনটি। এই যে গ্রাম উন্নয়ন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েতে, এখানে কিন্তু আপনাদের যে নর্মালি শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু MP পাস লাগবে, সঙ্গে নর্মালি একটি কম্পিউটার সার্টিফিকেট আপনারা দেখাতে হবে, তারপরে আপনারা এই আবেদনটি করতে পারবেন। আর এখানেও বলে রাখি, এটাও কিন্তু অফলাইনের মাধ্যমে যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। অফলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে। যাবতীয় ডকুমেন্ট যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, যেহেতু এখানে গ্রাম পঞ্চায়েত সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আধার অথবা ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে, এর সঙ্গে একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি, এর সঙ্গে 3টে, ঠিক আছে, 3টে 5 টাকা ডাক টিকিট আলাদাভাবে দিয়ে তারপরে কিন্তু ফর্মটি আপনারা জমা করবেন আপনাদের ব্লক অফিসে, তারপরে ফর্মটি কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জেলায় জেলায় ইতিমধ্যে ভূমি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে জেলায় এই যে ভূমি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ ভিত্তিতে, মানে এই কয়েকদিন ধরে যে সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশিরভাগটাই কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে, এবং কি মাধ্যমিক পাসের যে মার্কশিটগুলি রয়েছে সেই সকল মার্কশিট অনুযায়ী, যে আপনাদের এক কথায় মার্কশিটের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ একটি বা ওয়াক এন্ড ইন্টারভিউর জন্য যে মেরিট লিস্ট, সেই সকল মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই সকল অনুযায়ী আপনারা কিন্তু ডাক পাবেন। তবে জেলায় এই যে ভূমি দপ্তরে ক্লার্ক নিয়োগ চলছে, এর সঙ্গে ড্রাফটম্যান নিয়োগ চলছে, এখানে বিশেষ করে আপনাদের রিটায়ার পার্সন হতে, মানে আপনারা যদি এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এটা কিন্তু সকলের জন্য না, আগে থেকে বলে রাখছি। এই যে জেলায় ভূমি দপ্তর এবং ক্লার্ক রয়েছে, জেলায় এই যে ভূমি দপ্তরে ক্লার্ক, এর সঙ্গে ড্রাফটম্যান রয়েছে, এখানে কিন্তু রিটায়ার পার্সনটাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এটা কিন্তু সকলের জন্য নয়, আগে বলে রাখছি। এরপরে চলে আসবো, যেটা সকলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সকলে। সেটা হচ্ছে জেলায় BCIL যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট বা সেই সংস্থার আন্ডারে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো ইতিমধ্যে বুঝতে পারছেন দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু যে BCIL যে একটি সংস্থা রয়েছে, সেই সংস্থার আন্ডারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন করতে পারবেন। DEO ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু সেখানে রয়েছে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তবে এখানে এখানে আপনারা কিন্তু BA পাস শিক্ষাগত যোগ্যতায় এই যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো এই হচ্ছে কয়েকটি কর্মসংস্থান পেপারের মধ্যে চাকরির বিজ্ঞপ্তি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এরপর আমরা সরাসরি চলে আসবো, এই যে 13 তারিখের একটি কর্মসংস্থান পেপার রয়েছে, এখানে দেখুন 13 জুলাই 2024 তারিখের কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন, ইতিমধ্যে আমরা কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি। ঠিক আছে, তো এই পেপারটিতে আমরা দেখব যে চাকরির বিজ্ঞপ্তি কী কী প্রকাশিত হয়েছে। সবার প্রথমে আমি আপনাদের বলে রাখি, এখানে দেখুন এখানে কী বলা হচ্ছে, পৌরসভা ইতিমধ্যে 35টে হেলথ ওয়ার্কার, যেটা আমি একটু আগে বলে দিলাম HSW হনোরারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য, সেটা দেখে আপনাদের লাভ নেই। এখানে দেখতে পাচ্ছেন 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইতিমধ্যে 3288টি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করে আপনাদের কিন্তু যে চাকরি সেটা কিন্তু দেওয়া হবে, যেটা কিন্তু গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য, বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। এটা কিন্তু বড় করে হেডিংসের মধ্যে এখানে বলা রয়েছে। যদি আপনারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, এখানে কিন্তু ট্রেনিং করে আপনাদের চাকরি এখানে ব্যবস্থা করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি বলা রয়েছে, দেখুন, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি গ্রুপ সি চাকরি ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি, এরপরে মেইন ও ইন্টারভিউ হবে, এখানে বলা যেটা রয়েছে। ইতিমধ্যে দেখুন, যারা বিশেষ করে এয়ার ইন্ডিয়াতে চাকরি করতে চান 3713টি ইতিমধ্যে এক্সিকিউটিভ ওর সঙ্গে হ্যান্ডিম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনারা খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারেন। এরপরে দেখুন, স্টিল অথরিটিতে ইতিমধ্যে 249খানা কিন্তু ট্রেনিং নিয়োগ করতে চলেছে। আর এর সঙ্গে বড় খবর এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, দেখুন এই সপ্তাহের একটি কর্মসংস্থানের পেপারের মধ্যে, যেখানে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা,
ঠিক আছে, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, বন দপ্তর 4,500 শূন্য পদ পূরণের অনুমোদন খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পারবেন। স্বাস্থ্য দপ্তরে, শিক্ষা দপ্তর, বন দপ্তর টোটাল মিলে কিন্তু 4,500 শূন্য পদের যে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন, এই সপ্তাহের কর্মসংস্থানের মধ্যে তেমন কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে এখানে একটি খুব ভালো কথা বলা রয়েছে, যেটা স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর এবং এর সঙ্গে বন দপ্তরে কিন্তু খুব শীঘ্রই চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে। এরপরে কর্মসংস্থান একদম নিচের পেজে আমরা চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে ইতিমধ্যে চাকরি, যেটা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 220টি শূন্যপদ রয়েছে। বিমান বাহিনীতে অগ্নিবায়ু, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 28/7/2024 তারিখ শেষ তারিখ রয়েছে। সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। উত্তর পূর্ব রেলে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করতে চলেছে। এর সঙ্গে দেখুন কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ চলছে, যেটা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। IBPS পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যে ব্যাংকে ক্লার্ক নিয়োগ করতে যে বিজ্ঞপ্তি 6,128খানা এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে ITBP পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় ফ্রিতে ট্রেনিং, ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে সেনাবাহিনীতে ইতিমধ্যে চাকরির যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র 40টি শূন্যপদ রয়েছে। এইভাবে করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কিসের কত তারিখে আপনাদের যে অ্যাডমিট কার্ড, এই সকল অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করতে পারবেন। এই সকল সমস্ত রকম এখানে দেওয়া রয়েছে। তো এই সপ্তাহের পেপারটির মধ্যে আমি আপনাদের যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল বিশ্লেষণ করে দিলাম। এরপরে যদি আপনারা পেপারটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।